আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ভ্লগ চ্যানেল। তো আজকের ভ্লগটা কিন্তু আমার জন্য অনেক বেশি স্পেশাল। আজকে আমাদের স্কুলে টেডেক্স ইভেন্ট হবে অ্যান্ড আমি তো অনেক বেশি এক্সাইটেড এই ইভেন্টের জন্য। সো গাইজ, আজকের ভ্লগটা কিন্তু অনেক বেশি মজা হবে, অনেক বেশি ইন্টারেস্টিং হবে আর অনেকগুলো সেলিব্রিটিরা আসবে, তাদের স্পিচ শুনবো। তো চলো আজকে ভ্লগটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে আমাদের স্কুলে প্রথমবার আগে আসছে, জীবনের প্রথমবার। তো আজকে আমাদের স্কুলে একটা ইভেন্ট হবে অ্যান্ড আমরা অনেক বেশি এক্সাইটেড। ইভেন্টের নাম বলো। নাম জানি। হ্যাঁ, তো অনেক অনেক বেশি এক্সাইটেড, অনেক মানুষ আসবে এখানে। আমরা এটা টিকিট অনেক দ্রুতই নিয়ে নিয়েছিলাম, যেদিন বেশি সেদিন একসঙ্গে মানে স্টুডেন্টেরটা নিয়ে। হ্যাঁ, অনেক বেশি তাড়াতাড়ি হয়েছে আসলে। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই। আমি কালকে এটার জন্য অনেক কিছু কিনছি। হ্যাঁ, আমরা এখন জাইফার আউটফিট দেখাবো। তো জাইফা এখানে কি পড়ছে এখানে দেখো। হ্যাঁ, তুমি লাগাইছো না? আচ্ছা, এখন আমার দেখাবা। সুন্দর লাগতেছে অনেক, মাশাআল্লাহ লাগছে? হ্যাঁ, সুন্দর করে আছে। হ্যাঁ, একদম। এটা হচ্ছে আমাদের আরবি। হ্যাঁ, আমি একটু কথা বলি। ওকে, ও আমি একটু ভালো ইন্টু দিয়ে দিই। হাই গাইস, আমি আরবি। আমি কি ভাই? ও হচ্ছে ভলেন্টিয়ার। হ্যাঁ, আমি চিফ ভলেন্টিয়ার টেডে। আমি ম্যামের ফ্রেন্ড। বাই বাই। হ্যাঁ, ঠিক আছে। নাও খাও, দেখি একটু নাও, দেখি কেমন খাইতে। তাহলে ডিসলাইক করে দিব। আরে না, ওরা অনেক ভালো। বেশি কম না। তো এখন আছে আমি খাবো। পড়ে গেলে ড্রেসের উপরে এই যে আরো ভালো করে রেখে। হ্যাঁ। মামুনা এখন রিভিউ দিবে। রিভিউ দাও। আমি আসলে চা পছন্দ করি বেশি, কিন্তু কফি ভালো লাগে না বেশি একটা। আমার বান্ধবীরা চলে এসেছে। আরে কুচে নেই আমাদের থেকে। তো আমরা হচ্ছে কফি টফি খাওয়া শেষ আমাদের এখানে। এখন হচ্ছে বিল পে করতে গেছে জাইফা। জাইফা বিল পে করতে গেছে 30 টাকা একটা কফি, 60 টাকা মিশ্রণের কফি আর খাবো। আমাদের স্কুলে কত টাকা নেই? স্কুলে আমরা 15-20 টাকা এখান স্কুলে খাবো না এখন। উঠে দেখে ডিসকাউন্ট দেওয়ার কথা ছিল না? ডিসকাউন্ট দেওয়া আমি না ব্লগার, তোমার যাওয়ার কথা ছিল। সেটাই দেখছো। ওয়ার্ল্ড ফেমাস ব্লগার। এই মেয়েটা একমাত্র আমাকে প্রায়োরিটি দেয়। এই মেয়েটা বুঝে যে আমি একদম ফেমাস ব্লগার, কিন্তু আর কেউ বুঝে না। যাই হোক, আমরা এখন ঢুকে চলে না। তো এই যে আমার সেই স্কুল, এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি, আমরা তারপরে ঢুকবো অ্যান্ড দেন আমরা হচ্ছে ইভেন্টটাকে এনজয় করবো। আমি আসলে অনেক পরিমাণে এক্সাইটেড ছিলাম। আমিও করবো। যাও, এই জাইফা করবে, যাও। এখানে দিনিয়াতে জাইফা হচ্ছে কুকুরটাকে আদর করতেছে। নাম কি ভাও ভাও? ওরা আসে সব কুকুরের নাম ভাও ভাও আসলে। এই এর নাম কি? ভাও ভাও। না ভাই, আমার দিকে তাকাইস না। থ্যাংক ইউ। আমাদের ফাতেমা চলে এসেছে। দূর 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 দূর। কত মানুষ চলে আসছে। পিকনিকও করছিলাম। হ্যাঁ, আমার পিকনিক করছিলাম। দেখো কত চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন আমাদের সুন্দর একটা ড্রেস পরে আসছি। মোটা হয়ে গেছে জাইফা। আমরা আচ্ছা, আমি অনেকদিন পরে ব্লগ করতেছি আসলে, কারণ আমি এই দিনে আমি পড়াশোনা করছি। আমি ছিলাম না। না, আমি পড়াশোনা করছি। আর অনেক মজা হচ্ছে। এই যে আমার দুইটা বান্ধবী দেরি করছে। একসাথে সুন্দর বান্ধবী। এরকম মাত্র কথা পাবে কোথাও পাওয়া যায় না। না, ও মেয়েও। আমরা ভাও ভাও। আমরা সবই তো আমরা সবই। হ্যাঁ। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর স্কুলে ঢুকি অ্যান্ড ঢোকার পর দেখি যে অনেক মানুষ, অনেক লাইন। অ্যান্ড আমি হচ্ছে আমার ইমেলটা শো করে টিকিটটা কালেক্ট করে দেন হচ্ছে যাই। তো আমাদের চেকিং ডান হয়ে গেছে। আমরা এখন যাবো। দিনে বলো আমার কেমন লাগছে দিনিয়া? ভালো লাগতেছে না। আমি একসাথে বসতে না পারি। ও This is so much. Oh my god. অডিটোরিয়ামে ঢুকেই তো আমি পুরো অবাক হয়েছে। তাদের ডেকোরেশন অনেক সুন্দর ছিল বলতে গেলে, সব কিছু লাইক
অনেক সুন্দর ছিল। আর ঢোকার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর গান বাজতেছিল অ্যান্ড আমরা আমাদের সিট খুঁজে বসে পড়ি। আমরা বসে পড়েছি। ইমাজিন কত কষ্ট করতে সেই সব লাগাইতে আসলে শোনা যায় যে বাকি টাকার কথা। হ্যাঁ আমি বলে বলছিলাম এখানে দেখো তো সব নাম্বার দাগে রাখছে এখানে। তো গাইস অনেক বেশি পরিমাণের শব্দগুলো কথা শুনে তুলছে না। ড্রাইভারে কতক্ষণ পরে পাওয়া গেছে এই মেয়েটা সবসময় ভেতর করে। আমার টিকিট কি জানি ঝামেলা হয়েছিল। আমার টিকিট না লাগে একটা আইডি কার্ড পাই গেছে এরকম। সেই গত এক সপ্তাহ ধরে মাইমুনার জায়গা এভাবেই নেচে চলেছে, এভাবেই নাচছে। ও মা গো, আমি জাইফার ব্লাশ ভেঙে ফেলেছি। তো আমাদের ইভেন্ট শুরু হওয়ার আগে অনেক অনেক ফেমাস গান চালানো হচ্ছিল, আমরা লিপসিং করতেছিলাম, মজা করতেছিলাম। আর এখানে স্ক্রিনে হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও শো করা হচ্ছিল, লাইক ইভেন্টের আগে এগুলো হচ্ছিল। অ্যান্ড আমরা এখানে বসে অনেক পরিমাণে এনজয় করছিলাম, লাইক সব কিছু অনেক সুন্দর ছিল বলতে গেলে। আর ইভেন্ট শুরু করার আগে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয় অ্যান্ড আমরা হচ্ছে সবাই ব্রেকফাস্ট খাই, তারপরে হচ্ছে আমাদের ইভেন্টটা শুরু হয়। আর ব্রেকফাস্ট শুরু হচ্ছে নুডলস। তো আমি এখানে হচ্ছে ড্রোনে ভিডিও করছিলাম, যে ড্রোন দিয়ে এখানে ভিডিও করা হচ্ছে দেখানোর জন্য আর কি। Gossip and Friends group chat. We've got a lineup of speakers today who work insanely hard, share their stories, research, and vision with you. And trust me, they're changing perspectives. The visionary editor of Umma. The center is not just humor, it's social surgery. So let's welcome on stage the architect of Satirical Soul, Ahsan Habib, on the stage. তো স্টেজে ডাকা হয় কার্টুনিস্ট আহসান হাবিবকে, তার আগে চলে আসে শেফ নাইম আশরাফ এবং আসে হচ্ছে সাদমান সাদিক। আই গেস তোমরা সবাই চিনো শেফ নাইম আশরাফ আর সাদমান সাদিককে, তো আমি আর কি বলবো। তো ওরা আসে অ্যান্ড দেন ওরা আসে বসে, তারপর হচ্ছে স্টেজে কার্টুনিস্ট আহসান হাবিব আসে। আর এই যে উনি হচ্ছে সাদমান সাদিক। আই গেস তোমরা সবাই তাদেরকে চিনো। আর নতুন করে কি পরিচয় দিব। Today we will be getting a glimpse of this knowledge from the man himself, the online icon, Salman Sadiq Bhaiya. Big round of applause, everyone.
আসসালামু আলাইকুম সবাইকে। অসাধারণ লাগছে। 100 না, 200 না, 300 না, 400 না, 500 না, 600 না, 700 না, 800 পার্টিসিপেন্টস। ইনসেন অবস্থা। তোমরা ভবিষ্যতে পাওয়ার এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে বেশি। Welcome, Naeem Ashraf, our culinary artist. Best bold to challenge how we see culture. Let's savor his ideas. Let's welcome Naeem Ashraf. Hello everyone. Good afternoon. Assalamu alaikum. What's up in UBC? I am Naeem Ashraf and I am a chef by profession. That's right, a chef. I have been তো নাইম আশরাফ স্পিচ দেওয়ার পরে চলে আসে মুস্তাফা তাজওয়ার। ওদের সবার স্পিচগুলো এত সুন্দর, এত ইন্সপায়ারিং, মানে সব কিছু মিলে অনেক ভালো ছিল। আসলে তারা কীভাবে এই জায়গায় আসতে পেরেছে সব কিছু মিলে অনেক ভালো ছিল। যদি পারতাম তাহলে অবশ্যই সবগুলো স্পিচ রেকর্ড করতাম, বাট এত আওয়াজ, এত কিছু, আর যেহেতু একটু দূরে বসছিলাম তো ক্যামেরার কোয়ালিটিও বাজে আসতেছিল, মানে বলতে গেলে সব কিছু মিলাইয়া আর কি এরকম করা হয়নি। Cook like a badge of honor, showing us that Rebellion can taste delicious. So let's welcome Mahim Ahmed on the stage. ভাইও বোনদের সেই লাগে ভাই। ও বাহ, অনেক মানুষ, এই উপরে অনেক মানুষ আছে। হ্যালো হ্যালো হ্যালো, পিছে পিছে So, আমি ছিলাম ওই যে পিছের মানুষগুলো। So, পিছে বসে ফ্রেন্ডদের সাথে দুষ্টমি করতাম। হ্যালো, আমি মাহিম অ্যান্ড ভাই ও বোনেরা, ভাই ও বোনেরা, ক্যামেরা খুললে সবাই একটা মানে পাগল হয়ে যাবে, ঠিক আছে? ভাই বসেন 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 বসেন। তারপর চিৎকার দিব, ঠিক আছে? এই তুমি সামনে যাও। আর অডিয়েন্স লাগবে 800 জনের বেশি। আসলে আসলে রেডি 1 2 দেখা যাবে না। ভাই ও বোনেরা, বিশ্বাস করেন আরেকটা হলে মনে হয় শেষ হয়ে যাবে গেম। তুমি প্রথমবারে তো আমাদের দুপুরে খাবারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, দেন হচ্ছে সবজি, চিকেন ফ্রাই, দেন সালাদ, এগুলো ছিল আর কি। আমার খাওয়ার পরে মনে পড়ছে যে আমার একটা ভিডিও নিতে হবে, বাট আমি ভুলে গেছি। আর এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করতেছি আমরা এখানে বসে বসে। কি বলবো, এত গরম, অনেক গরম। আমি চুলটা আছড়াইছি সুন্দর করে। এখন আবার শুরু হবে প্রোগ্রামটা, তারপর দেখবে। তো তোমাদের দেখা আমাদের স্টেজটা কেমন। আমরা স্টেজে উঠে গেছি। লাইটিং একটা ছবি তুলে দাও। আমি ভিডিও করি আমার সাথে। তো ইনি হচ্ছে গাজী মাহতাব হোসেন, যিনি কিনা অনেকগুলো ডিবেট করে এবং সেই ডিবেটগুলো তো জিতে যায়। এই টেরেক্সে আসলে বলতে গেলে সব ধরনের পেশার মানুষ এসেছিল, যারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতো, তাদের কেমন লেগেছে এগুলো করতে, সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা ইভেন্ট ছিল বলতে গেলে এইটা। Welcome the luminous force, Deepa Thakkar on the stage. আসতেছে
to hire for a dreamer from others. So I'd like to invite on stage Ikramul Shakir. আমি আপনাদের এখানে দাঁড়িয়ে আছি। ইকরামুল হাসান শাকিল এমন একজন ব্যক্তি যে কিনা কক্সবাজার থেকে হেঁটে মাউন্ট এভারেস্টে গিয়ে পৌঁছায় এবং তিনি হচ্ছে বাংলাদেশের সপ্তম ব্যক্তি যে কিনা মাউন্ট এভারেস্টে গিয়ে আমাদের দেশে পতাকা উত্তোলন করে। আমরা তার এই জার্নিটাই শুনি, এত রোমাঞ্চকর পূর্ণ একটা জার্নি ছিল, কি আর বলবো। Nazimul Dola, screenwriter, creative director. Hello. Thank you everyone. তিনি হচ্ছে নাজিমুদ্দৌলা, তিনি হচ্ছে স্ক্রিপ্ট রাইটার। তার স্ক্রিপ্ট রাইটিংয়ের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হয় সুড়ঙ্গ যে মুভিটা, সেইটা আই গেস তোমরা এখন সবাই চিনে And গেছো সেটাই। finally, hi everyone! I am Utsho. তো তিনি হচ্ছে উৎস, একজন স্টোরি টেলার, তার পাশাপাশি সে একজন কন্টেন্ট ক্রিয়েটরও। আই গেস তোমরা চিনো। The words of my mother. কি করছো? চুল ছোটো ভালো লাগছে। কি? I saw not just wire, দিনের কুচি। I saw anger. And বেশি একটা সময় পাবো না, so I hope you enjoy with us. This is for all the owners out there. Let's go. শেষ আমাদের TEDx এমইউ বেস। তোমার কেমন লাগছে দাইফা? অনেক মজা লাগে। কনসার্ট করবো আমরা, কনসার্টে বলেছি আসলে এখানে সবাই যারা অর্গানাইজ করছে সব একসাথে এখানে আছে। নিবে তোমার শর্মা দেখাও, তোমার শর্মা। সেই স্কুলের স্মৃতি। এখান থেকে আমরা কত মানে 6-এর পর কত কিনা করছি। এখানে একটা ব্যাংক, এই যে আমাদের চিকিৎসালয়, এখানে আমরা মার্কস কি জানি সিগনেচার নিতে যেতাম। তুমি যেটা তুমি অসুস্থ হইতাই না। উপরে ভূত, মানে আমরা ফালাই দেই কারণ আমরা ভালো সিটিজেন। এই যে লিখবেন
আসছি আমাদের মাঠের কাছে, যেটা এখন শিকলবদ্ধভাবে আটকানো। 2 দিন এখানে থেকেছে, কালকে তো কালকে স্কুল আছে ছিল, না? হ্যাঁ। এই যে আমাদের মাঠ, বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, আমার বোন বলছিল ফোনে এই ওয়াশরুম দেখো। এটা হচ্ছে ওয়াশরুম, কি ভৌতিক লাগতেছে দেখতে আসলে, সেটাই। আছে বেতন কাউন্টার, বেতন যেখানে আমি আমার ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ সব কিছু দিয়ে দিই। আর এটা হচ্ছে এটা বেতন কাউন্টারই। গার্ডিয়ান এখন আসে নাই। হ্যাঁ, জুবাইর। তো যেহেতু এখানে চলে এসেছো, আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আজকের এই ব্লগটা করতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আই গেস তোমাদের কাছে ভালো লেগেছে। অ্যান্ড আরেকটা কথা, সামনে হচ্ছে আমার এক্সাম, তো আমি একটু পড়াশোনা নিয়ে অনেক বেশি চাপে আছি। সো ব্লগের স্কেজুয়ালটা একটু ডিফারেন্ট হতে পারে, 19-20 হতে পারে, বাট হবে না। বাট বলা যায় না কখন কি হয়ে যায়। তো সবাই হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড কমেন্ট করবে অবশ্যই কেমন লেগেছে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।